নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি C-17 উড়োজাহাজ বেশ কয়েকজন ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই তথ্য। তবে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছেন, এইসব প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। এই নিয়ে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 24 ঘন্টারও বেশি সময় পর ভারতের ভূখণ্ড স্পর্শ করবে বিমানটি। কর্মকর্তারা প্রাথমিকভাবে 18,000 ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সেই দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও ছিল। ট্রাম্পের সেই আদেশ স্বাক্ষরের পর থেকে নথিবিহীন অভিবাসীদের ধরতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় অভিযান। বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন যুক্তরাষ্ট্রে। দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেক্সিকানরা, তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন। এই ভারতীয়দের মধ্যে বৈধ অবৈধ উভয় ধরনের অভিবাসী রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রায় 7,25,000 নথিবিহীন ভারতীয় অভিবাসী। নথিবিহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে অভিযান শুরুর পর গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যেসব ভারতীয় বৈধ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের গ্রহণ করতে ভারত প্রস্তুত। আইসিইর কর্মকর্তারা জানিয়েছেন, চলমান এই অভিযানে বিভিন্ন দেশের অন্তত 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।